জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে, তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায়া থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয়, ছাত্রকে আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না রে বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহ চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, আর ঘোষণা দিলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহ যাও আর বাইতুল্লাহ দেখাই যদি দোয়া করো, প্রথম নজরে দোয়া করলেই সাথে সাথে কবুল। বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলে। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জানায়া দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পচবে না, বাইতুল্লাহে যতই লাগাও, আল্লাহর কাছে পচবে তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামকাম জুজবা হক ছি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর কাছে কি বুঝবে? রক্ত গোশত না তাকওয়া? ঘুমাইতেছেন আপনারা? আমার ঘুমানো ফরজ। আমি তো দোয়া ইউজ পড়তে পড়তে আইছি যে বয়ানের মধ্যে আবার ঘুমাইয়া কি আউলা জাউলা কইয়া ফেলাই। কারণ সারাদিনে, কালকে সারা রাত গাড়িতে, আজকে ফজরে স্রেফ 40 মিনিট বোধহয় হয় নাই ঘুমের, এর মধ্যে উঠে আবার জুমায় আসছি উত্তরায়, এই 40 মিনিটও ঘুম হয় নাই। কারণ খালি ঘুম, ভয় পাইছি বয়ানে ঘুমায় কিনা। অনেক সময় দীর্ঘ ঘুম না হইলে বয়ানেও ঘুমায়। ক্লান্ত, ঔষধ কতটি খাইয়ে এরপর আইছি, কি করব? আর কষ্ট সব আমার, আপনারা ঘুমান কেন? কেউ অজে গেলে ঘুমায়, সিনেমা হলে গেলে কেউ ঘুমায়, মোবাইলটা নিলে ঘুম শেষ। এই গজবটা হাতের সামনে আসলে সব ঘুম শেষ। আহা, দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার একটা যন্ত্রের নাম মোবাইল। এটা দ্রুত আপনাকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ মোবাইলের দ্বারা হয়নি। কি এর সিনেমা হল? এটা বড় সিনেমা হল। কিসের? মদের নেশা, বিড়ির নেশা। মোবাইল হলো বড় নেশা।
মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, ওই বেঈমান মোবাইল ছাড়তে রাজি না। লেখাপড়া ছাইড়ে দিছে, মোবাইল ছাড়ে নাই। কি এখন আর নকল ছাড়া পাশ করতে পারে না, ঘুষের টাকা ছাড়া চাকরি কপালে জুটে না। বড় কঠিন হালাত। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কার চেহারা কত সুন্দর, কার টাকা কত বেশি, কার শিক্ষা কত বেশি, আল্লাহর কাছে এগুলো কোনো কাজে লাগবে না। ওই কবরে আপনিও যাবেন, আমিও যাব। কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। আল্লাহকে বেজার করা যাবে না, তার 3 নাম্বার কারণ আল্লাহর পেছনে টান নাই, আর দুনিয়ার সব মানুষের পেছনে টান। আমাকে আমার ছেলে টানে পেছন থেকে, বাবা দাও। আমার মেয়ে পেছনে টানে, বাবা দাও। আমার স্ত্রী আমাকে পেছনে টানে, আমার আশা পূরণ করে দাও। আমার মা বাবাও আমাকে ধরে টানে, আমাদের আশা পূরণ করে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই যে তারে পেছনে টানবে। আল্লাহ বলেন আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ। ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয়, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কথাটা জানেননি না, আজকে নতুন শুনলেন? কোন সময় আল্লাহ আসেন? কথা বলেন না কেন? কোথায় আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? লাগলে ভোর রাত্রে ঘুমান কেন? সারা রাত মোবাইলে গুনাহ করে কাটায়, ফজরের আজানের আগেই মোবাইলটা ফেলে ঘুমায়। নামাজের কোনো খবর নাই, আজানেরও খবর নাই। অথচ মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন কয়বার? কোন সব আজান কি একরকম? কথা কন না, না কোন আজান আছে আলাদা? আছে? কোন আজান আলাদা? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। আবার ফ্যান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে, তুমি কেন ঘুমাও?
বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায়া থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয়, ছাত্রকে আমি আসছি, ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না লানের বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহে চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, আর ঘোষণা দিলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহ যাও আর বাইতুল্লাহ দেখাই যদি দোয়া করো, প্রথম নজরে দোয়া করলেই সাথে সাথে কবুল। বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলে। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জানায়া দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পচবে না, বাইতুল্লাহে যতই লাগাও, আল্লাহর কাছে পচবে তোমার অন্তরের তাকওয়া। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম জুজবা হক ছি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর কাছে কি পুষবে? রক্ত গোশত না তাকওয়া? ঘুমাইতেছেন আপনারা? আমার ঘুমানো ফরজ। আমি তো দোয়া ইউজ পড়তে পড়তে আইছি যে বয়ানের মধ্যে আবার ঘুমাইয়া কি আউলা জাউলা কইয়া ফেলাই। কারণ সারা দিনে, কালকে সারা রাত গাড়িতে, আজকে ফজরে স্রেফ 40 মিনিট বোধহয় হয় নাই ঘুমের, এর মধ্যে উঠে আবার জুমায় আসছি উত্তরায়। এই 40 মিনিটও ঘুম হয় নাই, কারণ খালি ঘুম। ভয় পাইছি বয়ানে ঘুমায় কিনা। অনেক সময় দীর্ঘ ঘুম না হইলে বয়ানেও ঘুমায়। ক্লান্ত, ঔষধ কতটি খাইয়ে এরপর আইছি, কি করব? আর কষ্ট সব আমার, আপনারা ঘুমান কেন? কেউ অজে গেলে ঘুমায়, সিনেমা হলে গেলে কেউ ঘুমায় না। মোবাইলটা নিলে ঘুম শেষ। এই গজবটা হাতের সামনে আসলে সব ঘুম শেষ। আহা, দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার একটা যন্ত্রের নাম মোবাইল। এটা দ্রুত আপনাকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ মোবাইলের দ্বারা হয়নি। কি এর সিনেমা হল? এটা বড় সিনেমা হল। কিসের? মদের নেশা, বিড়ির নেশা। মোবাইল হলো বড় নেশা। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, ওই বেঈমান মোবাইল ছাড়তে রাজি না। লেখাপড়া ছাইড়ে দিছে, মোবাইল ছাড়ে নাই। কি এখন আর নকল ছাড়া পাশ করতে পারে না। ঘুষের টাকা ছাড়া চাকরি কপালে জুটে না। বড় কঠিন হালাত। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন?
কার চেহারা কত সুন্দর, কার টাকা কত বেশি, কার শিক্ষা কত বেশি, আল্লাহর কাছে এগুলো কোনো কাজে লাগবে না। ওই কবরে আপনিও যাবেন, আমিও যাব। কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। কি কালার? সাদা। আপনার আমার আল্লাহ দুইজন না এক? এই কান সজাগ আছে তো? বুঝা শুনে বললেন, তাল মিলেন না। আপনার আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, কালার। কালার কি দুই না এক? কি কালার? তো দিলটারে সাদা বানাও। রঙিন পৃথিবীর পিছে আর কত ঘুরবা, ঘুরতে ঘুরতে যৌবন শেষ। হারবাল কোম্পানির পিছে দৌড়াও। এরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে তোমারে ডাকতেছে, আসো মাজা ভাঙ্গার গোষ্ঠী আসো। আপনারা লজ্জা থাকলে আবার হাসতে পারেন? লজ্জা নাই, লজ্জা। আমি হাসির কথা বলিনি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতে তাকওয়া বড় দামি এক সম্পদ। ও আমার যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর সাইজ না এলাকার একটু বড়। এটি 13 মানুষ তো, এই জন্য একটু বড় লাগে। ফেরেশতার সাথে আবার কিলে। হ্যাঁ, কবরে আসার পরে প্রশ্ন কয়টা? আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি হুজুরেরও এই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, তারা রবের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যারা ইসলাম অনুযায়ী চলবে না, তারা কবরে ইসলামের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যারা রহমতের নবীর সুন্নাত অনুযায়ী চলবে না, তারা কবরে গিয়ে নবীজিরেও চিনবে না। ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের যে কথা শুনাইছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হইয়া যাও। একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবা। একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার কপাল পুড়ে যাবে। একবারও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল নষ্ট হবে। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পায়ে ধরে ধরে বলি, ও যুবক, তুমি টুপিওয়ালা হও, আলেমের কাছে যাও, তাবলিগে যাও নাকি পীরের কাছে যাও, ওটা পরের কথা, আমার আগের কথা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। দোয়া করি, দোয়া, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, ওসি, ডিসিএসপি হও। তবে অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়। হে যুবক, তোমার আচরণে যেন মা বাবা, আলেম ওলামা, শিক্ষক কষ্ট না পায়। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া দাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? তোমার কপালে তুমি নিজের জুতা খুইলা বাড়ি মারো আর নিজেরে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি, নামাজি অভাব নাই। তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা,
আপনার মতো কত মা কত বোন পর্দাওয়ালা নামাজ আদায় করে, স্বামীর মাল হেফাজত করে, নষ্ট করে না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার জন্য কোরআন শিখায়, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবার জন্য কোরআন শিখায়, নামাজ আদায় করায়। ও মা, আপনি কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে স্বামী যদি মরে যায় সম্পদ তো আপনার হয়ে যাবে। ও যুবক, তুমি আজকে বাবার টাকা মায়ের টাকা চুরি করে গুনার পথে ব্যয় করো। ওরে তোমার বাবায় যদি মরে যায় ওই সম্পদ তো তোমার হয়ে যাবে। তাহলে তুমি এখন কেন পাগল হইয়া বাবার সম্পদ মনে করে নষ্ট করো? দিলটারে বুঝাইয়া তওবা করো, আর কয়দিন দুনিয়াতে থাকবা? ওই বাইতুল্লাহ বানাইছেন আল্লাহ হেদায়াতের জন্য। ওই বাইতুল্লাহ দেখো, রসুলের আদর্শ দেখো, কোরআন দেখো, আলেম ওলামা দেখো, তাদের কথা শুনে আমল করো। সামনে সেই ইবাদতের পরীক্ষা, কোরবানি। পশু জবাই করবা, রক্ত আল্লাহর কাছে যাবে না, যাবে অন্তরের তাকওয়া। আমি কি কোরবানিটা আল্লাহর খুশির জন্য দেই, নাকি সমাজ রক্ষায় দেই, না মানুষকে দেখাবার জন্য দেই? কারা মানুষকে দেখাবার জন্য দেয়? বাজারে যায় গরু কিনতে, ফেসবুকে লাইভ দেয়, দেখ শুনি আমি কিন্তু গরু কিনতে যাই। বাজারে যায় গরু একটা কিনতে গিয়ে এটারে ফুলের মালা পরায়, শাড়ি পরায়, আরো কত কিছু। এটা আল্লাহর জন্য হবে না, দুনিয়ার জন্য হয়ে যাবে। অতএব ভাই, আপনারা মনে করেন হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ নাই? যে যেখানে আছেন ওখান থেকেই জান্নাতের পথ চাইলেই পাওয়া যায়। ধরে নেন একটা মোবাইল, এতক্ষণ আমি মোবাইলের বিরুদ্ধে বলছি। এই মোবাইলে ইউটিউব, গুগল, আরো যা আছে, এর মধ্যে ঢুকলে কি গুনাহ ছাড়া কিছু দেখার মতো নাই? তো চাইলেই তো পারি। আমি তো মোবাইল দেখি, কিতাব দেখি, ওলামায়ে কেরামের বয়ান দেখি, যদি দেখি, কিতাব দেখি, কোরআনের তরজমা দেখি, হাদিসের তরজমা দেখি। আপনি যেখানে আছেন, যে অবস্থায়, এখান থেকেই চাইলে জান্নাতের পথ পাওয়া যায় কিনা? বাস আমার এটাই মেসেজ দেওয়া উদ্দেশ্য। আপনি স্কুলে আছেন, ওখানে থেকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করেন। ঢাকা কলেজে কত ছেলেরা পড়ে, মাথায় টুপি, বড় দাড়ি, বড় জামা, মাথায় পাগড়ি, আছে না নাই? তাহলে যুবক তুমি পারবা না কেন? এখন গুনাহ তো করেই ফেলেছি। আল্লাহ পাকের হুকুম হলো তওবা করো। বলে কত পরিমাণ গুনাহ করলে তওবা? বলে তুমি গুনাহ করছো 80 বছর, আল্লাহ ক্ষমা করবেন 1 সেকেন্ডে। কয় সেকেন্ড? তবে চোখের পানি ছেড়ে তওবা করতে হবে। এমন কোন দিন নাই যুবকের লাশ নাই, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই রে যুবক। আজকে বাড়ি যাইতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। অতএব আজকে তওবা করো, মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা। ও মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ডাক্তার বানাবেন। সন্তানটাকে কোরআনের মাধ্যমে আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যাবেন। দুনিয়াও ধন্য হবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা রাস্তায় হেঁটে হেঁটে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন।
তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আমরা হাজির, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আল্লাহ, ও দয়ার মালিক, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, নেফাকি অন্তরওয়ালা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, ও দয়ার মালিক, ঋণের বোঝা মাথায়, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সামিন নাজরিনদের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না কেউ, মা হারা অসহায়, যার মা নাই বাবার কাছে যায়, বাবা নাই মায়ের কাছে আশ্রয় নেয়, যার মা বাবা দুজন কেউ নাই, কার কাছে আশ্রয় নিবে? ছেলে মেয়ে স্ত্রী যতই দেখে, মা বাবার হারানোর ব্যথা কাউকে বুঝাইতে পারে না। আয় আল্লাহ, সবাইকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।